জাতীয় স্টেডিয়ামের গেটগুলো সহজে চেনার উপায় নেই। 20টা মতো গেট আছে, তার মধ্যে আমরা একটা দুটাতে চেষ্টা করছিলাম একটু ঢোকা যায় কিনা, ঠিক আইডেন্টিফাই করাটাই খুব মুশকিল হয়ে গেল, আর ঢোকা তো দূরের কথা। তবু দু একটা ঢোকার চেষ্টা করলাম, ঢুকতে পারিনি ভিতরে স্টেডিয়ামে। হয়তো যখন দর্শক খেলা শুরু হবে তখন সব দোকানপাট বন্ধ থাকবে, তখন হয়তো কোনোভাবে সাইন দিয়ে বা চিহ্ন দিয়ে হয়তো বাবুবে বা আয়োজকরা বোঝানোর চেষ্টা করবে বা এনএসসি বোঝানোর চেষ্টা করবে যে কোথায় কোন গেট দিয়ে ঢুকবে। তো এনএসসি যেটা আমরা জানি যে 10-12টা গেট অন্তত আইডেন্টিফাই বা চিহ্নিত করবে যেখানে দর্শকরা একটু ঢুকে খেলা দেখতে পারে। তো আমরা একটু চেষ্টা করে দেখি একটু গ্যালারিতে ঢুকতে পারি কিনা বাইরের গেট দিয়ে, যদিও গ্যালারিতে গেট আমরা খুঁজে পাবো কিনা জানি না, তবু দেখি চলুন একটু গেট খোঁজার চেষ্টা করি, কারণ দর্শকরা ঢুকবে গেটটা তো তাদেরকে আগে চিনতে হবে। এক নম্বর গেট থেকে কোন একজন দর্শক ঢুকতে চান গ্যালারিতে, তিনি কোন গেট দিয়ে ঢুকবেন? এই গেট দিয়ে? খুব কনফিউজিং, আমরা ঠিক নিজেরাও জানি না এই গেট দিয়েই ঢোকা যাবে কিনা। আসলে স্টেডিয়ামের একটা প্রবেশ পথ ধরুন, গ্যালারিতে ঢোকার পথ, কিন্তু এই মুহূর্তে বোঝার কোনো সুযোগ নেই। স্টেডিয়ামের বাইরের পরিবেশটা এরকমই, ফলে আমাদের আরো অপেক্ষা করতে হবে। যখন খেলার আগে সব বন্ধ হয়ে যাবে তখন হয়তো দর্শকরা কিছুটা বুঝতে পারবেন। আবারও আমরা চলে এসেছি ন্যাশনাল স্টেডিয়ামে। 15-20 দিন আগে আমি ন্যাশনাল স্টেডিয়ামের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা মাঠের পিচ বা গ্রাউন্ড, সেটার ঘাসের একটা আপডেট আপনাদের তখন জানিয়েছিলাম। তখন ঘাস কেবল রোপণ করা হচ্ছিল। আমরা চলুন দেখি ন্যাশনাল স্টেডিয়ামের এই 15-20 দিনের ঘাসের কি উন্নতিটা হলো, কতদূর ঘাস গজালো বা পরিচর্যার কতদূর, সেটি আপনাদের আমরা দেখাচ্ছি। ঘাসটা দেখছি আমরা, এই ঘাসে আমরা দেখিয়েছিলাম এর আগে, তখন কেবল রোপণ করা হচ্ছিল, এখন অনেকটা সবুজ ঘন বুনট। এই ঘাসটা মোটামুটি অনেকটা তৈরি, পিচ অনেকটা তৈরি। আরেকটু যে সময় আছে 15-20 দিনের মতো, হয়তো এই 15 দিনের মধ্যে আরো ভালোভাবে মাঠটা তৈরি হয়ে উঠবে। পিচ নিয়ে আমরা মোটামুটি আপনাদের আপডেটটা জানাচ্ছিলাম। এটি যেহেতু শুধু ফুটবলের মাঠ নয়, এটি বাংলাদেশের অ্যাথলেটিক্সের জন্য দেওয়া হয়, বরাদ্দ হয়। তো সেখানে একটা অ্যাথলেটিক্স টাওয়ার আছে, এই টাওয়ারটা আসলে এএফসির পরামর্শ হচ্ছে এখান থেকে সরিয়ে ফেলা। তো দেখা যাক, খেলার যেহেতু এখনো 15-20 দিন বাকি আছে বা প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার 15-20 দিন বাকি আছে, তারা নিশ্চয়ই অ্যাথলেটিক্স টাওয়ারটা সরানোর ব্যবস্থা করবে। দর্শক, আপনাদের সামনে আরেকটি বিষয় তুলে ধরবো। আচ্ছা, খুব বেশি মানে বড় ইস্যু না, কিন্তু এই ছোটোখাটো ইস্যুটা কিন্তু অনেক সময় গুরুতর হয়ে পড়ে। যেমন দেখুন, এটা যেহেতু অ্যাথলেটিক্সের পাশের একটি মাঠ এবং সেখানে একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটা কিন্তু স্টিলের, এটা হার্ডলের যে ব্যারিয়ার। তো এই ব্যারিয়ারটায় অনেক সময় খেলোয়াড়রা বা কোচিং স্টাফ যা প্লেয়াররা যারা থাকবে তারা হয়তো অনেক সময় নাও দেখতে পারে। এখানে একটা আঘাত খেয়ে বা বাধাপ্রাপ্ত হয়েও কিন্তু ইনজুরিতে পড়ার একটা আশঙ্কা থাকে। তো এখানে হয়তো একটা ব্যবস্থা আয়োজকদের নিতে হবে, যাতে ইনজুরি বা চোটে না পড়ে খেলোয়াড়রা বা কোচিং স্টাফ, একটা দুর্ঘটনা থেকে যেন নিজেদেরকে রক্ষা করতে পারে। বাংলাদেশ ফুটবলের যে কোনো একটা ম্যাচ আয়োজনে যে দৃশ্যটা খুব একটা দেখা যায় না, সেটি এবার আমরা দেখছি। এটা খুব বিরল একটা, খুব বেশি যে অনেক বড় বিষয় তা বলছি না, তবে এটা খুবই ইম্পর্টেন্ট আধুনিক ফুটবলের মার্কেটিং এর ক্ষেত্রে। এই যে ডিজিটাল বোর্ডটা আমরা দেখছি, ডিজিটাল বোর্ড লেগেছে মাঠের চারপাশে, যেখানে পৃষ্ঠপোষক বা স্পন্সরদের বিজ্ঞাপনটা দেখানো হয়। এই ডিজিটাল বোর্ডটা এতদিন বাংলাদেশের ফুটবল আমরা খুব একটা দেখিনি। 2011 সালে মেসি যখন বাংলাদেশে এসেছিল তখন বোধহয় দেখা গিয়েছিল, এরপরে আর খুব একটা বাংলাদেশের কোনো আয়োজনে আমরা ফুটবলের আয়োজনে অন্তত দেখি না সেই ডিজিটাল বোর্ড। এবার আমরা দেখলাম সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে আয়োজকরা বসানোর চেষ্টা করছে। ফুটবল ফেডারেশনের মার্কেটিং টিমের একটা নতুন সংযোজন। যেহেতু সন্ধ্যায় খেলা হবে, ফ্লাড লাইটের আলোটা কতটুকু ঠিক থাকবে সেটি হচ্ছে একটা কনসার্নের বিষয়। তবে আমরা যেটুকু জানি, ফ্লাড লাইট নিয়ে খুব একটা দুশ্চিন্তার করার কিছু নেই। আপনারা দেখছেন 4টি টাওয়ার আছে পুরো স্টেডিয়ামের পাশে, চারিপাশে 4টি ফ্লাড লাইটে 55টি করে লাইট আছে।
220টি লাইট, একই সঙ্গে ক্যানোপি, আপনার ক্যানোপি শেডের ক্যানোপিতে যে বাল্বগুলো দেখছেন সেখানে 160টি বাল্ব আছে। পুরো শেডের ক্যানোপিতে 160টি বাল্ব, সব মিলিয়ে লাইটের ম্যাক্সিমাম 2100 লাক্স লাইট পাওয়া গেছে, মিনিমাম 1600 লাক্স, কিন্তু এর মাঝামাঝি থাকলেও হবে, 1700-1800 লাক্স থাকলেও খেলাটা খুব সুন্দরভাবে আয়োজন করতে পারবে বাফুফে। ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার 4 বছর ধরে হলো। 2021 সালের আগস্ট থেকে শুরু হয়েছিল, আজ 2025 সালের মে মাস। 4 বছরে প্রথমে 98 কোটি টাকার সংস্কার যে বাজেটটা ছিল সেটি বাড়তে বাড়তে 160 কোটি টাকাতে পৌঁছালো। তারপরেও এখনো পুরোপুরি স্টেডিয়ামটা বাফুফে বুঝে পায়নি বা খেলার জন্য এখনো উপযোগী হয়নি, তবে সংস্কার শেষের দিকে। সব মিলে একটা আশার সঞ্চার হয়েছে, একটা স্বপ্ন দেখছে নতুন এই ঝাঁঝকচকে স্টেডিয়ামকে ঘিরে মানুষের, ফুটবল প্রেমীদের। 10 জুন সিঙ্গাপুর ম্যাচটা ঘিরে, যে ম্যাচটা বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এই মাঠে, যে ম্যাচটা শুধু একটি ম্যাচ নয়, সেটি যেন বাংলাদেশ ফুটবলের একটি নতুন দিনের স্বপ্ন দেখানো। যে ম্যাচে বাংলাদেশে হামজা চৌধুরী তো আগেই যুক্ত হয়েছেন, সমিত সোম আসছেন, হামিদুল ইসলাম যুক্ত হচ্ছেন, এই যে বাংলাদেশের বাইরের সিস্টেম থেকে বড় হয়ে ওঠা ভালো মানের উঁচু মানের ফুটবলার যুক্ত হচ্ছে, সেই ফুটবল ম্যাচটা দেখার জন্য এই স্টেডিয়ামকে যতটা জমকালো আকর্ষণীয় করা যায় চেষ্টা ত্রুটি নেই, বা অনেক চেষ্টা বা অনেক উদ্যোগী নিচ্ছে বাফুফে। মোটামুটি ম্যাচকে কেন্দ্র করে ওই 3 ঘন্টার একটা জমকালো আয়োজন, যেখানে বাংলাদেশের ফুটবল প্রেমীরা যুক্ত হবে। এই ন্যাশনাল স্টেডিয়ামের দিকে শুধু চোখ থাকবে না, তারা আরো নানাভাবে খেলাটাকে বা ফুটবল উৎসবে সামিল হবে। 8টি বিভাগে 8টা ফ্যান জোন করতে চায় বাফুফে। ম্যাচের আগে ছোট একটা কনসার্ট করতে চায়, জমকালো অ্যাক্টিভিটিস থাকবে, হয়তো লেজার শো থাকবে। তারপরে 2 দল মাঠে নামবে, বাংলাদেশ অসাধারণ একটা ম্যাচ উপহার দেবে। এবং এই ম্যাচকে সামনে রেখে নতুন হোম জার্সিও এর মধ্যে উন্মোচন হয়ে গেছে, আমরা দেখেছি। হোম জার্সি সাদা রঙের যে জার্সিটা, শ্বেত শুভ্র একটা ফুটবল উৎসবে পরিণত হবে সেদিন। মানুষের গ্যালারিতে একটা ফুটবলের ঢেউ উঠবে। তো যে মাঠ আমরা ঘিরে এত কথা বলছি, ফ্লাড লাইট, পিচ, ফ্যাসিলিটিস, গ্যালারি, দর্শক, প্রেস বক্স, হসপিটালিটি বক্স, খেলোয়াড়দের ড্রেসিং রুম, সব আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, বা আপনারা সব কিছুতে আপনাদের আপডেট জানাচ্ছি। বাংলাদেশের স্বপ্নের ডাগ আউট, এই ডাগ আউটে বাংলাদেশের স্বপ্নের সারথীরা বসবেন। আমরা হয়তো ম্যাচের আগে পরে হয়তো এইসব জায়গায় আসার সুযোগ পাবো না, তাই এখন আমি দেখাচ্ছি যে স্বপ্নের ডাগ আউটটা কেমন হতে পারে। যে ডাগ আউটে বসবেন হামজা চৌধুরী, যে ডাগ আউটে বসবেন সমিত সোম, যে ডাগ আউটে বসবেন হামিদুল ইসলাম, জামাল ভুঁইয়া, তারিক কাজী, তপু বর্মন, যারা বাংলাদেশের ফুটবলের নতুন দিনের আশা দেখাচ্ছেন, দুর্দান্ত ম্যাচ উপহার দেওয়ার জন্য যারা তৈরি হবেন। এই ডাগ আউট থেকে বাংলাদেশের খেলার কৌশল, কোচ এখানে পাইচারি করবেন, অস্থির পাইচারি, তার খেলোয়াড়দেরকে এভাবে তিনি ইনস্ট্রাকশন দিবেন। ম্যাচটা জেতাতে হলে কি করণীয় তিনি নানাভাবে বলতে থাকবেন। এটা যেটা হয় ফুটবলের দৃশ্য। এই ডাগ আউটটা শুধু একটা ডাগ আউট না, এই ডাগ আউট যেন আমাদের আনন্দ বেদনার কাব্য লেখার একটা ডাগ আউট, যেটা ডাগ আউটে বাংলাদেশের ফুটবলের নতুন দিনের গান গাওয়া হবে। বাংলাদেশ অসাধারণ একটা ম্যাচ উপহার দেবে এই হোম ম্যাচটা। বাংলাদেশের ফুটবল প্রেমীরা সেই ম্যাচের দেখার জন্য অধীর অপেক্ষায় আছে।